আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আহসমির বাড়িতে আমাদের মুরগিগুলো সবগুলো সুস্থ আছে, ভালো আছে। আমাদের টোটালি আমরা এই 475 পিস মুরগির মাঝে 2টা মুরগি মারা গেছিলো এবং বাকি সবগুলো মুরগি ভালো আছে, সুস্থ আছে। এখনও পর্যন্ত কোনো রোগ ব্যাধি হয় নাই বা কোনো রোগ ব্যাধি দেখা যায় নাই। তো ভবিষ্যতে যাতে দেখা না দেয় এই জন্য আগে থেকে সতর্ক থাকাটা ভালো। তবে আমরা নতুন একটি ভাইরাস নিয়ে খুবই চিন্তিত, কারণ আমরা রানীক্ষেত গাম্বুরো ভ্যাকসিন তো দুইটাই আমরা ঠিকঠাকভাবে করি, ওইগুলো তো সমস্যা নাই তেমন। কিন্তু নতুন একটি ভাইরাস সম্ভবত আইবিএইচ ভাইরাসটি হলে মুরগির কী কী ক্ষতি হয় এবং কী কী লক্ষণ দেখা যায় এইগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আমি কিন্তু এই ভাইরাসটির সম্বন্ধে সম্পূর্ণ অবগত নয়, কারণটি হলো আমার কিন্তু এই ভাইরাসে কখনো মুরগি আক্রান্ত হয় নাই বা এখনও পর্যন্ত হয়েছে না, যার ফলে আমি এই ভাইরাসে সম্পূর্ণ অবগত নয়। কিন্তু একটা বিষয় কি, ভাইরাসজনিত যে কোনো রোগী, যে কোনো জীবাণুই কিন্তু ব্যাপক ক্ষতি করে মুরগির। তো আপনাদের মুরগিগুলা যখন পালন করবেন, যখন আপনারা খামার করবেন, তখন একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার যাই হয়ে যাক না কেন আপনারা অবশ্যই এইটা চাইবেন না যে আপনার মুরগির উপর কোনো ভাইরাসে আক্রান্ত হোক বা কোনো কিছু হোক। তো এই ভাইরাস থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কি, খামারে তো মুরগির বর্জ্য থাকবে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন বলতে আমরা যে বাইরে থেকে আসি, বাইরে থেকে একটু পরিষ্কার হয়ে ঢোকার চেষ্টা করবেন, যাতে বাইরে থেকে কোনো ভাইরাস খামারের ভিতরে আক্রমণ করতে না পারে, এইরকমটাই একটু চেষ্টা করবেন। তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে। আর আরেকটা বিষয়, যেটা ভাইরাস তো আর কোথাও থেকে উৎপন্ন হয় না, প্লাস আইবিএস ভাইরাস যেটা, এইটা উৎপাদন হওয়ার একটা জায়গা, এটা হলো আপনার খাদ্য থেকে। এটা আপনি বুঝতেও পারবেন না যে আপনার মুরগির এই ভাইরাসটি আপনি নিজেই প্রয়োগ করতেছেন। তো কীরকমভাবে আমি বলে দেই, সাধারণত মে থেকে জুন মাসের ভিতর এইটা একটু বেশি ঘটে, কারণ হচ্ছে এই সময়টা যখন ভুট্টা চাষ করা হয় বা ভুট্টা কাটা হয়, এই ভুট্টা দিয়ে কিন্তু আমাদের ফিড উৎপাদন হয়। তো এই ভুট্টায় কোলেস্টেরল বা সম্ভবত কোলেস্টেরলের মাত্রায় অতিরিক্ত মাত্রায় থাকলে ওইখান থেকে কিন্তু আইবিএস ভাইরাসের উৎপত্তিটা হয়। ওই খাদ্যটা যখন মুরগি খায় তখন কিন্তু ওই মুরগিগুলা 99% সম্ভাবনা আইবিএস ভাইরাসে আক্রান্ত হওয়ার। তো আপনারা অবশ্যই খুব সাবধান থাকবেন। তো প্রতিটা ভাইরাসে আক্রমণ করার আগেই ওই ভাইরাসের যে প্রতিষেধকটা আছে, যেমন আমরা রানীক্ষেত ভাইরাসে আক্রমণ করার আগে, গাম্বুরা ভাইরাসে আক্রমণ করার আগে আমরা রানীক্ষেত, গাম্বুরা এগুলা ভ্যাকসিন আগে থেকে করে ফেলি, বা এগুলো ওষুধগুলো আমরা আগে থেকেই দিয়ে ফেলি। তো আপনারা অবশ্যই এরকমভাবে চেষ্টা করবেন যে আইবিএস হওয়ার আগে আইবিএসের ওষুধ ডিলারের সাথে বা আপনার ভেটেরিনারি চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে আপনারা ওইটার ওষুধও আগে থেকে ব্যবস্থা করে রাখবেন, আগে থেকে প্রয়োগ করে দিবেন। সাধারণত আইবিএস ভাইরাসটি হয় আপনার 10 থেকে 20 দিনের মাঝে। তো আমাদের মুরগিগুলোর বয়স আজকে 12 দিন। তো আমরা কিন্তু একদম পুরোপুরি এটার মাঝেই আছি। তো আমরা ওষুধটি ব্যবহার করব ভাবতেছি। তো আমাদের ডিলার এরকম একটি ওষুধ দিছে, এটা কিন্তু আমরা কোনো ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ে আসি নাই, তো এটা কিন্তু আমাদের ডিলারে দিছে। তা এই ওষুধটি নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। তো আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন বা যারা এটার শিকার হয়েছেন, এই ওষুধ সম্বন্ধে ধারণা আছে, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।